নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো লাউয়ের ছেচকি। গরমের দুপুরে ডাল ভাতের সাথে এই লাউয়ের ছেচকি দিয়ে ভাত খেতে অপূর্ব লাগবে। বানানোর পদ্ধতি একদমই সোজা। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউকে বেশ আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাউ বেশ ভালো করে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। কেননা এই সবজিতে প্রচুর পরিমাণে জল থাকে। রান্নার সময় ভালো করে জল না ঝরিয়ে কড়াতে দিলে আগুনের তাপে প্রচুর পরিমাণে জল বেরোবে আর এতে রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে। এবার আমি লাউগুলোকে একটু ভাপিয়ে নেব। যেহেতু ছেচকি রান্না, যে কোনো সবজি শুকিয়ে গেলে বা একটু পুরনো হয়ে গেলে সেই সবজি দিয়ে ছেচকি রান্না করা হয়। তাই লাউটা একটু পুরনো হয়ে গেছে, ফ্রিজে বেশ অনেকদিন রয়ে গেছিল। এই জন্য লাউটাকে একটু ভাপিয়ে নেব, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য কলাতে অল্প করে জল দিয়ে তাতে জল ঝরিয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, এতে লাউয়ের ভেতরে যেটুকু জল আছে সেই সবটুকু জলই এই নুন দেওয়াতে বেরিয়ে আসবে। এবার বেশ ভালো করে নেড়ে চিড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লাউগুলোকে একটু ভাপিয়ে নেব। আর লাউয়ের জলটা একদমই লাউয়ের গায়ে গায়ে শুকিয়ে নেব। এরপর গ্যাস থেকে কড়া নামিয়ে লাউগুলোকে একটু ঝাঁঝরির মধ্যে নিয়ে বেশ ভালো করে চেপে চেপে লাউয়ের গায়ে যেটুকু জল আছে সেটুকু জলও বার করে নেব। এরপর এই কড়াটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিলাম আর তাতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি কয়েকটা ডালের বড়ি এবার ভেজে নেব। এই জন্য বিউলির ডালের বড়ি তেলে দিয়ে দিলাম। বড়িগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা লাল হয়ে গেলে বড়িগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল চিপিয়ে উঠিয়ে নিলাম। এরপরে ওই কড়ার তেলে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে খানিকটা কালো সর্ষে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সর্ষে একটু চটপট করে ফুটতে শুরু করলে আমি জল ঝরিয়ে রাখা লাউগুলোকে আমি এই ফোড়নে দিয়ে দিলাম। এবার লাউগুলোকে তেলের মধ্যে ফোড়নের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। লাউ তেলের মধ্যে ফোড়নের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবার পরে সমস্ত ফোড়নগুলো লাউয়ের সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, যে যতটা ঝাল খাও সেরকম ভাবে লঙ্কার ব্যবহার করবে। এবার লাউতে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। যেহেতু লাউ সেদ্ধর সময় আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে লাউটা সেদ্ধ করেছিলাম, তবে যখন লাউটাকে সেদ্ধর পরে চেপে চেপে জল বের করেছি তখন নুনটা অনেকটাই বেরিয়ে গেছে। তাই নুনটা আমি একটু দেখিয়ে দিলাম। এবার সমস্ত লাউগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দেব আর ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার করে নেড়ে চেড়ে লাউগুলোকে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। আর এভাবে লাউ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবার পরে লাউ বেশ হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে আর বেশ খানিকটা একটু নরম হয়ে এলে মজে এলে আমি যে বড়া ভাজা ভেজে তুলে রেখেছিলাম সেই বড়ি ভাজাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তবে সবগুলো বড়ি দিলাম না, কিছু দুই তিনটা বড়ি রেখে দিয়েছি রান্না শেষে ব্যবহার করব। এবার বড়ি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কমানো থাকবে, ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ আমি লাউগুলোকে রান্না হতে দেবো। এতে যে বড়ির গন্ধটা সেই গন্ধটা লাউয়ের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে আর লাউয়ের ছেচকিটা খেতেও বেশ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে ঢাকা খুলে লাউ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এই লাউয়ের ছেচকিতে আমি অল্প করে একটু জ্যাগেরি পাউডার বা গুড়ের পাউডার ছড়িয়ে দিলাম। এতে যে লাউয়ের যে ছেচকির যে স্বাদের ব্যালেন্স আসবে আর ছেচকিটা খেতেও বেশ ভালো লাগবে। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর একদম লাউ ভাজা ভাজা হয়ে এলে আর একদম নরম হয়ে সেদ্ধ হয়ে এলে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তার সাথে যে কয়েকটা বড়ি রেখে দিয়েছিলাম শেষে দেওয়ার জন্য সেই বড়িগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। এতে বড়িগুলো যে ক্রাঞ্চি ভাবগুলো থাকবে আর ছেচকিটা খেতেও বেশ ভালো লাগবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে লাউয়ের ছেচকি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই লাউয়ের ছেচকি রেসিপিটি তোমরা যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে সহজেই বানিয়ে নিতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।